নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের সকলের জানা উচিত, কারণ আজকের আমাদের টপিকটি মোবাইলের সাথে সম্পর্কযুক্ত, আর মোবাইল আমরা সকলে ব্যবহার করি। আজকের আমাদের এই যে টপিক, সেখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এই যে মোবাইলের রিচার্জ প্ল্যান, তার আমূল পরিবর্তন হতে চলেছে নতুন বছরে, আর সেটাই কিন্তু আমরা আলোচনা করব। আজকের আমাদের ভিডিওর টপিক হলো ভয়েস কল রিচার্জ প্যাক ফর মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোনের জন্য শুধুমাত্র ভয়েস কলের রিচার্জ প্ল্যান আসছে। তো আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, আর এই যে ভয়েস কল SMS প্যাক আর ডেটা প্যাকের কি ইতিহাস আগে ছিল, নতুন কি নিয়ম আসতে চলেছে, এতে কি সুবিধা হবে, এর কি অসুবিধা হবে, আর সেই অসুবিধা আটকাতে আমাদের কি করা উচিত। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত করা হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও, মোবাইল রিচার্জ প্ল্যানে বিরাট বড় পরিবর্তন হতে চলেছে। এই নতুন বছরেই আলাদা আলাদা ভয়েস কলের জন্য, SMS প্যাকের জন্য এবং ডেটা প্যাকের জন্য আলাদা আলাদা রিচার্জ প্ল্যান আসতে চলেছে। এতদিন আমরা কি করছিলাম, যে একটাই প্ল্যান ছিল, যেখানে ডেটা প্ল্যান অর্থাৎ নেটের প্ল্যান ছিল, তার সাথে ভয়েস কল আর SMS এর প্ল্যান থাকতো। আর এর জন্য যারা নেট ব্যবহার করতেন না, ডেটা ব্যবহার করতেন না, তাদেরকেও কিন্তু এক্সট্রা খরচ করতে হতো ফালতু ওই নেটের বা ডেটার জন্য। এখন কিন্তু আর ওই সিস্টেম থাকছে না। সেরকমই ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যে নিয়ম আনতে চলেছে, যা এই 2025-এর নতুন বছরের জানুয়ারি থেকে লাগু হতে চলেছে, সেখানে কিন্তু আলাদা আলাদা রিচার্জ প্যাক আসতে চলেছে। এখন কিভাবে এটা হবে সেটা জানার আগে আমাদেরকে দেখতে হবে এই মোবাইলের রিচার্জ প্ল্যান নিয়ে কি ইতিহাস ছিল। প্রথম যখন মোবাইল আসে আমাদের কাছে, খুব কম মানুষ কিন্তু মোবাইল ব্যবহার করত, আর মোবাইলে কিন্তু সেরকম ফ্যাসিলিটি ছিল না। সেখানে গুরুত্বপূর্ণ ছিল ভয়েস কল করা, আর এই ভয়েস কল করার জন্য কিন্তু আলাদা শুধুমাত্র ভয়েস কলের রিচার্জ প্ল্যান থাকতো। তারপরে আরও একটি নতুন বিষয় সামনে আসে, যেটা হচ্ছে SMS শর্ট মেসেজিং সার্ভিস। এই SMS-এর কিন্তু ব্যাপক চল হয় এবং মানুষ SMS-কে খুব গুরুত্ব দিত। বিশেষ করে এই যে আমরা নিউ ইয়ারের শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি, তখন কিন্তু এই বিভিন্ন দিনে এই শুভেচ্ছা বার্তা SMS-এর মাধ্যমে পাঠাতে হতো, এবং কাউকে দ্রুত কিছু মেসেজ পাঠাতে গেলে আমরা SMS-এর মাধ্যমে পাঠাতাম, অর্থাৎ SMS-এর গুরুত্ব থাকতো। এখন যে সমস্ত মিমস বা জোকস আমরা ফেসবুকে ব্যবহার করছি, তখন কিন্তু এরকমই মিমস বা জোকস আমাদের SMS-এর দ্বারা পাঠানো হতো। তাই SMS-এর গুরুত্ব ছিল, তাই আলাদা SMS-এর জন্য কিন্তু রিচার্জ প্যাক থাকতো। অনেক রিচার্জ প্যাকে আবার ভয়েস কলও থাকতো, আবার SMS-এর প্যাক থাকতো। পরবর্তী ক্ষেত্রে আসে কি নেট। এখন নেট কিন্তু সবাই ব্যবহার করতো না, খুব কম সংখ্যক মানুষ ব্যবহার করতো 2010-11 সালে, কারণ সব মোবাইলে কিন্তু নেট ব্যবহার করা যেত না। যারা নেট ব্যবহার করতো তখন কিন্তু 2G স্পিড ছিল, এত স্পিডও ছিল না, তাই নেটের জন্য আলাদা ডেটার প্যাক রিচার্জ করতে হতো। এমন হয়েছে তখন যে রিচার্জ প্যাক হতো, তখন যে ডেটা প্যাক ছিল, তা সেখানে 125 MB-র যে 2G ডেটা প্যাক, সেটা আমরা কিনতাম 25 টাকা 30 টাকা দিয়ে, অর্থাৎ বিভিন্ন সুবিধার জন্য আলাদা আলাদা প্ল্যান ছিল। পরবর্তী ক্ষেত্রে 2015-16 সালে কি হয়, জিও রিভলিউশন নিয়ে আসে, ইন্টারনেটের রিভলিউশন নিয়ে আসে, এবং সেখানে 4G আনলিমিটেড যে হাই স্পিড ইন্টারনেট নিয়ে আসে, আর মানুষকে এক প্রকারের কয়েক মাস ফ্রিতে দেয়, আর তার ফলে বেশিরভাগ কাস্টমারকে জিও তার নিজের দিকে টেনে নেয়। আর পরবর্তী ক্ষেত্রে এই রিচার্জ প্যাকের কিন্তু দাম বাড়াতে থাকে, আর অনেক কোম্পানি জিওর সাথে কিন্তু টক্করে যেতে পারে না, অনেক কোম্পানি বন্ধ হয়ে যায়, কিছু কিছু কোম্পানি মার্জ হয়ে যায়। বর্তমানে যে সমস্ত কোম্পানিগুলো বাজারে আছে, তার মধ্যে প্রথম হচ্ছে জিও, তার সাথে VI ভোডাফোনের আইডিয়া মিশে গিয়ে VI তৈরি করেছে, আর আছে এয়ারটেল। এবং জিও যেমন করে রিচার্জ প্ল্যান নিয়ে আসছে, সেই পথেই চলেও কিন্তু এই VI আর এয়ারটেলও নিয়ে আসছে।
এখন যত দিন গেছে মানুষের কাছে কিন্তু এই আনলিমিটেড ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার ব্যবহার এটা কিন্তু একটা নেশার মতো হয়ে দাঁড়িয়ে গেছে, ব্যাপক ব্যবহার করতে শুরু করেছে। অর্থাৎ গুরুত্ব বেড়েছে কিসের, এই নেট বা ডেটার, আর গুরুত্ব কমেছে কিসের, ভয়েস কলার এসএমএস তো আমরা এখন করা বন্ধই করে দিয়েছি প্রায়, কারণ এসএমএসের যে কাজ সেটা আমরা হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো অ্যাপের মাধ্যমে সেরে ফেলছি। অন্যদিকে একটা সময় আমরা এসএমএস দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠাতাম, সেটা আমরা ফেসবুকে সেরে ফেলছি, অর্থাৎ এসএমএসের গুরুত্ব কমে গেছে। অন্যদিকে ভয়েস কলেরও গুরুত্ব কিন্তু কমে গেছে, আমরা বেশিরভাগ চ্যাট হচ্ছে হোয়াটসঅ্যাপে করে নিচ্ছি। অন্যদিকে আবার হোয়াটসঅ্যাপ কল আছে, ভিডিও কল আছে, আবার 4G কলও আছে, অর্থাৎ ভয়েস কলের গুরুত্ব কমেছে। গুরুত্ব শুধুমাত্র বেড়েছে কিসের, ডেটা প্যাকের, নেটের। বেশিরভাগ মানুষ কিন্তু ডেটা প্যাকে জোর দিচ্ছে, আর সেটাকে কাজে লাগিয়েছে এই মোবাইল নেটওয়ার্ক প্রোভাইডার যে সমস্ত কোম্পানিগুলি আছে। তারা একটাই প্ল্যান নিয়ে এসছে, যেটা খুব দামি প্ল্যান, অনেক টাকা খরচ করে যে প্ল্যান, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে ডেটা প্ল্যানকে, আর তার সাথে যোগ করে দেওয়া হয়েছে এই ভয়েস কলকে আর এসএমএসকে। এখন এটা ভালো, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যাদের কিন্তু ডেটা বা নেট ব্যবহার করা লাগে না, ব্যবহার করে না। অনেকের তো নেট ব্যবহার করার জন্য যে স্মার্টফোন লাগে সেটাও নেই, অথচ তাদেরকে এই বেশি টাকা খরচ করে শুধুমাত্র ভয়েস কলের জন্যই বড় ডেটা প্ল্যানকেও তাদেরকে কিনতে হচ্ছে, অথচ তারা ডেটা ব্যবহার করছে না, নেট ব্যবহার করছে না, শুধুমাত্র ভয়েস কল করছে। অর্থাৎ তাদেরকে কিন্তু বেশি খরচ করতে হচ্ছে, কারণ এখানে ভয়েস কলের সাথে ডেটা প্ল্যানটা যোগ করা আছে, অথচ তাদেরকে ডেটা ব্যবহার করতে হয় না, তাই কিন্তু তাদের বেশি খরচ হচ্ছে। অনেক মানুষ কিন্তু এতে খুশি ছিল না, তারা কিন্তু প্রতিবাদ করত, আর এই প্রতিবাদ করার ফলেই কিন্তু কেন্দ্র সরকার নড়ে চড়ে বসেছে, এবং কেন্দ্র সরকারের যে সংস্থা আছে ট্রাই, তারা নতুন আইন আনতে চলেছে। নতুন কি আইন আনতে চলেছে? নতুন আইনে বলা হয়েছে যে সমস্ত মোবাইল নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানিগুলি আছে তারা এই যে একটাই সিঙ্গেল প্ল্যান রেখেছে, যেখানে ডেটা, ভয়েস কল আর হচ্ছে এসএমএস, সেটা কিন্তু রাখলে আর চলবে না, সেটা থাকবে শুধুমাত্র। তার পাশাপাশি শুধুমাত্র ভয়েস কলের জন্য আলাদা রিচার্জ প্যাক রাখতে হবে, শুধুমাত্র এসএমএসের জন্য আলাদা রিচার্জ প্যাক রাখতে হবে। আবার মানুষের সুবিধার্থে একটা প্ল্যানের মধ্যেই ভয়েস কলরা থাকবে, আবার এসএমএসের রিচার্জও থাকবে। অন্যদিকে কমন যেটা রিচার্জ প্ল্যান এখন আছে সেটা তো থাকবেই, অর্থাৎ একটাই প্ল্যান যেখানে ডেটা থাকবে, ভয়েস কল থাকবে আর এসএমএস থাকবে, অর্থাৎ সমস্ত ধরনের অপশন রাখতে হবে। মানুষ বা সাবস্ক্রাইবার বা যারা হচ্ছে ব্যবহার করে, তারা যেটাকে মনে করবে নিজেদের ইচ্ছা মতো সেটা তারা প্ল্যানটাকে ইউজ করবে, অর্থাৎ রিচার্জ করে ব্যবহার করবে। আর আরও একটি সুবিধা রাখতে হবে, সমস্ত প্ল্যানের জন্য আগে যেমন ছিল 1 মাসের, 3 মাসের, এরকম করে 1 মাস, 3 মাস, সর্বোচ্চ 1 বছরের কিন্তু প্ল্যান রাখতে হবে মানুষের সুবিধার্থে। এখন এই যে আমূল পরিবর্তন হতে চলেছে, তার সুবিধা কী হবে? মেন সুবিধা হচ্ছে যে ভয়েস কলের জন্য আলাদা রিচার্জ প্ল্যান থাকবে, তার ফলে একটা বিরাট বড় সুবিধা হবে। শুধুমাত্র যারা ভয়েস কল ব্যবহার করে তাদের জন্য কিন্তু খরচ অনেকটাই কমে যাবে। অন্যদিকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা যারা এই যে ডেটাটাকে বা নেটটাকে বেশি গুরুত্ব দিচ্ছি, কোম্পানিও কিন্তু এটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, তার ফলে কিন্তু ভয়েস কলের কিন্তু যে কোয়ালিটি অনেক কমে গেছে। আমরা যখন এখন ভয়েস কল করতে যাই দেখি যে বারবার কল ড্রপ হয়ে যায়, শোনা যায় না, ক্রস কানেকশন হয়ে যায়, কারণ কোম্পানি এটাকে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু যখন আলাদা ভয়েস কলের প্ল্যান থাকবে, কোম্পানি কিন্তু এই দিকটাকেও গুরুত্ব দিবে, তার ফলে কিন্তু ভয়েস কলের কোয়ালিটি অনেক ভালো হবে। অন্যদিকে যারা বয়স্ক মানুষ আছে, যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ আছে, যারা নেট ব্যবহার করে না অর্থাৎ ডেটা ব্যবহার করে না, তাদেরকেও কিন্তু এক্সট্রা খরচ করে একটা প্ল্যানের মধ্যে থাকায় ডেটা প্ল্যানের টাকাটাকেও দিতে হচ্ছে, অথচ তারা ডেটা প্ল্যান ব্যবহার করছে না। ফলে যেহেতু আলাদা ভয়েস কলের রিচার্জ প্যাক থাকবে, তাই তাদের কিন্তু খরচ অনেকটা কমতে চলেছে। অন্যদিকে অনেক মানুষ আছে যারা ডুয়েল সিম ব্যবহার করে, অর্থাৎ একই মোবাইলে দুটো সিম, একটা সিমকে তারা রেগুলারলি ব্যবহার করে, সেখানে তাদের কিন্তু বড় রিচার্জ প্ল্যান থাকে, সেখানে ডেটা থাকে, ভয়েস কল থাকে, এসএমএস থাকে। কিন্তু তাদের আরেকটি যে সিম আছে যেটা থাকে স্ট্যান্ড বাই মুডে, অর্থাৎ তারা এটা খুব কম ব্যবহার করে, শুধুমাত্র ইনকামিং কল ফ্যাসিলিটি যাতে চালু থাকে সেই জন্য এই সিমটাকে মিনিমাম যে রিচার্জ প্ল্যান আছে সেই দিয়ে কিন্তু এরা রিচার্জ করে। এখন এই যে মিনিমাম রিচার্জ প্ল্যানটা আছে, এখানে কিন্তু শুধুমাত্র ভয়েস কলটা থাকলেই
হয়ে যাবে, অথচ এই প্ল্যানটার মধ্যেও কিন্তু ডেটার টাকা আমার কেটে নিচ্ছে। এখন শুধুমাত্র যদি ভয়েস কলের প্ল্যান থাকে তাহলে কিন্তু এই রিচার্জটাও কিন্তু কমতে চলেছে। অন্যদিকে অনেক মানুষ আছে যাদের বাড়িতে ব্রডব্যান্ড আছে বা ওয়াইফাই আছে, অফিসেও তাদের ব্রডব্যান্ড বা ওয়াইফাই আছে, মোবাইল ডেটা তারা খুব একটা বেশি ব্যবহার করে না, তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। কারণ যেহেতু তারা মোবাইল ডেটা ব্যবহার করে না, শুধুমাত্র ভয়েস কল ব্যবহার করে, সেখানেও কিন্তু মোবাইল ডেটার জন্য এক্সট্রা টাকা দিতে হচ্ছে। এখন থেকে তারা শুধুমাত্র ভয়েস কলের জন্য রিচার্জ করবে, এক্সট্রা টাকা তাকে দিতে হবে না। আবার আমাদের ভারতবর্ষের এমন কিছু এরিয়া আছে যেটা হচ্ছে লো কভারেজ এরিয়া, যেখানে ভালো করে ভয়েস কলই করা যায় না, সেখানে আবার ইন্টারনেটের স্পিড থাকবে কি করে, স্পিড নেই বললেই চলে। অর্থাৎ একবারে দূরবর্তী গ্রাম বা বনাঞ্চল বা দ্বীপ বা পাহাড়ি অঞ্চল, যেখানে লো কভারেজ এরিয়া, যেখানে ভালো করে কলই করা যায় না, সেখানে ইন্টারনেটের স্পিড থাকে না। স্পিড থাকে না মানে তারা ব্যবহার করতে পারে না, তবু তাদেরকে এই ডেটা প্যাককে রিচার্জ করতে হয় শুধুমাত্র ভয়েস কলটা জারি রাখার জন্য। তাদের ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে, তারা আর বড় প্ল্যান ইউজ করবে না, শুধুমাত্র ভয়েস কলের প্ল্যান ইউজ করবে। এখন এর তো গেল একাধিক সুবিধা। অসুবিধা কি হতে পারে? যখনই ভয়েস কলের জন্য আলাদা প্ল্যান থাকবে, ডেটা প্ল্যানের জন্য আলাদা প্ল্যান থাকবে, তাহলে কিন্তু যারা শুধুমাত্র ভয়েস কল ব্যবহার করে তারা আর বড় প্ল্যান রিচার্জ করবে না। এর ফলে কিন্তু এই মোবাইল কোম্পানিগুলোর ব্যবসায় কিন্তু ক্ষতি হবে, আর তারা ক্ষতি কোনোদিনও মানতে চাইবে না। তাই তারা কি করবে, এই যে ভয়েস কলটাও থাকবে, এই রিচার্জ প্ল্যানটা এটাও কিন্তু যে বিরাট কমে যাবে তা নয়, হয়তো কমবে কিন্তু বিরাট রাতারাতি কমবে না, কারণ এটাও কিন্তু তারা এক্সট্রা টাকা চাপিয়ে দেবে। অন্যদিকে এদিকে তাদের লস হচ্ছে, তারা অন্যদিকে কিন্তু লাভ করতে চাইবে। তাই যে বড় প্ল্যান আছে, অর্থাৎ ডেটা প্ল্যান, ভয়েস প্ল্যান আর হচ্ছে এসএমএস প্ল্যান, যেটাকে আমরা ব্যবহার করছি, তার দাম কিন্তু বেড়ে যাবে। আমরা দেখছি প্রতি বছর লাগাম ছাড়াভাবে বাড়াচ্ছে, জিও একবারটি বাড়িয়ে দিলেই বাকি কোম্পানিগুলো বাড়িয়ে দিচ্ছে, আমাদের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। এখানে কিন্তু আবার বাড়ার ব্যাপক চান্স আছে। এখন এই যে মোবাইল কোম্পানিগুলি নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে দিচ্ছে রিচার্জ প্ল্যান, সেটাকে আটকাতে গেলে আমাদেরকে কি করতে হবে? মেনলি ভারতবর্ষের এই মোবাইল নেটওয়ার্কিং যে জগৎটা আছে, সেখানে এক প্রকারের মনোপলি বা একচেটিয়া বিজনেস করছে কে? জিও। আর জিওর পথেই এগিয়ে চলেছে কে? ভিআইআর এয়ারটেল। তার একটা কারণ হচ্ছে এই সমস্ত মোবাইল কোম্পানির যারা মালিক আছে তাদের সাথে কেন্দ্র সরকারের এবং কেন্দ্র সরকারের শাসক দলের কিন্তু খুব ভালো সম্পর্ক। আমরা ইলেকট্রাল বন্ডে দেখেছি যে এই শাসক দলকে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছে এই সমস্ত কোম্পানিগুলি। তাই এই সমস্ত কোম্পানিগুলি যে একচেটিয়া বিজনেস করছে, যখন তখন রিচার্জের দাম বাড়িয়ে দিচ্ছে, এই নিয়ে কিন্তু কেন্দ্র সরকার কোনো স্টেপ নিচ্ছে না। ক্ষতি হচ্ছে কার? সাধারণ মানুষের। আর তার ফলে কিন্তু সাধারণ মানুষ বারবার প্রতিবাদ করছে। তাই এখানেও কিন্তু সাধারণ মানুষের মেন অস্ত্র হচ্ছে প্রতিবাদ করা। এরপর যখনই দাম বাড়াবে কে প্রতিবাদ করতে হবে এই কোম্পানিগুলির বিরুদ্ধে, তার সাথে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, যাতে কেন্দ্র সরকার তাদের যে নিজস্ব সংস্থা আছে সেই ট্রায়ারকে বলে এই সমস্ত কোম্পানিগুলির রিচার্জের দাম বাড়ানোটাকে আটকায়। নির্দিষ্ট সময় পর যে রিচার্জ প্যাকের দাম বাড়বে সেটা যেন একটা রিজনেবল প্রাইসে বাড়ে, লাগাম ছাড়া না বাড়ে। অন্যদিকে আমাদেরকে আরও প্রতিবাদ করতে হবে এবং কেন্দ্র সরকারের উপরে প্রেসারাইজ করতে হবে, যাতে কেন্দ্র সরকার তাদের যে নিজস্ব সংস্থা আছে বিএসএনএলকে দ্রুত উন্নতি করে। বিএসএনএলকে যদি দ্রুত উন্নতি করা যায়, দ্রুত যদি বিএসএনএলে 4G 5G ডেটার কানেকশান দ্রুত উন্নতি করা যায়, তার সাথে করে যদি মোবাইল টাওয়ার লাগানো যায়, অর্থাৎ লো কভারেজ এরিয়াতে সেখানে হাই কভারেজ হবে, এবং যদি ইন্টারনেটের ভালো স্পিড থাকে, তাহলে কিন্তু আমরা বিএসএনএল ইউজ করব। কারণ বিএসএনএল হচ্ছে সরকারি সংস্থা, সরকারি সংস্থার কিন্তু রিচার্জ প্যাকের দাম সবসময় কম হয়, বেসরকারি সংস্থার থেকে অনেক কম হয়, তাহলে আমাদেরও সুবিধা হবে। অন্যদিকে বিএসএনএল হচ্ছে সরকারি সংস্থা, বিএসএনএলের যত ব্যবসা বাড়বে, যত কাস্টমার বাড়বে, ততই কিন্তু বিএসএনএলের অনেক সুবিধা। আগের বার জিও যখন রিচার্জের প্যাক দাম বাড়িয়েছিল তখন কিন্তু বিএসএনএলে বিপ্লব হয়েছিল, অর্থাৎ অনেক লক্ষ লক্ষ কাস্টমার কিন্তু অন্য কোম্পানি থেকে পোর্ট করে বিএসএনএলে চলে গেছিল। সাধারণ মানুষ যে বিএসএনএলে ভরসা করতে চাইছে, সরকার কিন্তু সেই ভরসার দাম দিচ্ছে না। সরকারকে দ্রুত বিএসএনএলকে উন্নতি করতে হবে, আর আমাদেরকে বিএসএনএলে যেতে হবে। তার ফলে বিএসএনএলের সমস্ত সুবিধা আমরা পেয়ে যাব, বিএসএনএলের কিন্তু রিচার্জ প্যাকের দাম কম হবে। আর বিএসএনএলের উন্নতি বাড়লে সরকারের লাভ, উল্টো দিকে এই সমস্ত কোম্পানিগুলোর কিন্তু
ক্ষতি হবে। আর এই সমস্ত কোম্পানিগুলোর ক্ষতি হলেই তারা কিন্তু লাগাম ছাড়া ইচ্ছা মতো রিচার্জের দাম বাড়াতে পারবে না, বাড়ালে সেটা রিজনেবল প্রাইসে বাড়াবে, তাহলে কিন্তু আমাদের স্বার্থ রক্ষিত হবে। এই হলো আজকের ভিডিও। এখন এই ভয়েস কলের যে রিচার্জ প্ল্যান আসছে সেই নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।